হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভোকেশনালের 4th সেমিস্টারের ইংলিশের একটা সাজেশান দিয়ে দেব। তবে সাজেশান দেওয়ার আগে তোমাদের 4th সেমিস্টারের সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। তোমাদের পরীক্ষা হবে 40 নাম্বারের, যার মধ্যে প্রোজ থেকে থাকছে 3 কোয়েশ্চেন্স আর দ্য ফেস অফ জুডাস ইস্ক্যারিয়ট এই দুটো চ্যাপ্টার, আর পোয়েট্রি থেকে থাকছে দ্য সেন্ড অফ এই কবিতাটা। এছাড়া টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে। এছাড়া তোমাদের রাইটিং সেকশানে থাকছে পার্সোনাল লেটার রাইটিং এবং অফিসিয়াল লেটার রাইটিং। এই দুটো লেটার রাইটিংয়ের যে কোনো একটি তোমাদের করতে হবে 120 ওয়ার্ডের মধ্যে। এছাড়া তোমরা সিভি রাইটিং অর্থাৎ নিজের যে বায়োডাটা সেটাও লিখতে পারো, অথবা তোমরা রিপোর্টও লিখতে পারো। রিপোর্ট রাইটিংও থাকছে, এটা 120 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এরপর তোমাদের চলে আসি আমি প্রজেক্ট সেকশানে। প্রজেক্ট সেকশানটা তো তোমাদের অলরেডি ক্লাসে বা স্কুলে দিয়ে দিয়েছে, সেটাই 20 নাম্বার থাকবে। সেখানে তোমাদের টেস্ট অফ লিসনিং স্কিলে থাকবে 10 এবং লিস্ট অফ স্পিকিং স্কিলে থাকবে 10। এটা তোমাদের আগেই হয়ে গেছে এবং তোমাদের বিদ্যালয়ের স্যাররা বা ম্যাডামরা তার নাম্বারও হয়তো খুব শীঘ্রই তোমাদের দিয়েও দেবেন। প্রথমেই চলে আসছি 3 কোয়েশ্চেন্স চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে। প্রথমে থাকতে পারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ডিড দ্য কিং গেট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স, অর্থাৎ গল্পের শেষে কি রাজা তার সেই যে 3টে প্রশ্ন তার কি উত্তর সে পেয়েছিল? ইফ ইয়েস দেন হাউ অ্যান্ড ইফ নো দেন হোয়াই। যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে কিভাবে পেয়েছিল, আর যদি উত্তর না হয় তাহলে কেন পায়নি। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে যেটা, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্ড হাউ ডিড দ্য লার্নেড মেন গিভ দ্য অ্যান্সার টু দ্যাট, অর্থাৎ প্রথম প্রশ্নটা কী ছিল এবং সেই জ্ঞানী ব্যক্তিরা তার উত্তরে কি কি বলেছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট, কেন রাজা সেই হারমিটের কাছে গিয়েছিলেন। হাউ হি ওয়াজ ড্রেসড, কীভাবে তিনি ড্রেস পরেছিলেন। গিভ এ ব্রিফ ডেসক্রিপশান অফ দেয়ার ফার্স্ট মিটিং, তাদের যে প্রথম সাক্ষাৎ তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলতে পারে। 4 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য কিং অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান, কীভাবে সেই রাজা এবং সেই সন্ন্যাসী সেই আহত ব্যক্তিটিকে সেবা শুশ্রূষা করে সেই আহত ব্যক্তিটিকে সুস্থ করে তুলেছিলেন। এরপরে হচ্ছে, হাউ ডিড দ্য এনিমি অর দ্য উন্ডেড ম্যান বিকাম ফ্রেন্ড উইথ দ্য কিং ইন দি স্টোরি, কীভাবে গল্পের শেষে রাজা এবং সেই আহত ব্যক্তিটি দুজনেই একে অপরের বন্ধু হয়ে গেল। এবং সবশেষে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স অকার্ড ইন দ্য মাইন্ড অফ দ্য জার, হোয়াট ডিড হি ডু টু গেট দ্য অ্যান্সার, অর্থাৎ কোন 3টে প্রশ্ন রাজার মাথায় এসেছিল এবং সেগুলোর অ্যান্সার তিনি কিভাবে পেয়েছিলেন, অর্থাৎ সেগুলোর উত্তর তিনি কিভাবে পেয়েছিলেন। এরপর চলে আসছি পরবর্তী যে গদ্যের চ্যাপ্টার, দ্য ফেস অফ জুডাস ইস্ক্যারিয়ট। এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে, হাউ ডিড দ্য আর্টিস্ট পেন্ট দ্য লাইফ অফ ক্রাইস্ট, অর্থাৎ কিভাবে সেই আর্টিস্টটা ক্রাইস্টের জীবনটাকে নিয়ে একটি ছবি এঁকেছিলেন। 2 নম্বর একটা লাইন তুলে কোশ্চেন থাকতে পারে, হি ওয়াজ হরিফাইড টু লুক অ্যাট দ্য ইভিল ইন দ্য ফেস দ্যাট ওয়াজ বিং পেন্টেড, হু ওয়াজ হি, হোয়াই ওয়াজ হি হরিফাইড। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আবার লাইন তুলে থাকতে পারে, ইয়ার্স এগো আই ওয়াজ ইয়োর মডেল ফর ক্রাইস্ট চাইল্ড, হু ইজ দ্য স্পিকার, হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াট ডাজ হি মিন হেয়ার। 4 নম্বর প্রশ্ন, এটাও একটা লাইন তুলে থাকতে পারে, হি সার্চ ফার অ্যান্ড ওয়াইড ফর দোজ টু ফিগার্স, হু ইজ হি হেয়ার, হোয়াট ফিগার্স আর রেফার টু হেয়ার, হোয়েন অ্যান্ড হাউ ডিড হি ফাইন্ড দোজ টু ফিগার্স। আর সবশেষে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য আইরনিক এলিমেন্ট ইন দিস স্টোরি, অর্থাৎ এই গল্পের মধ্যে আইরনিক এলিমেন্ট কী আছে, অ্যান্ড হাউ ওয়াজ দ্য আইরনি প্রুভড, কীভাবে সেই আইরনিটা প্রমাণিত হয়েছিল। এরপরে আমরা যে কবিতাটা তোমাদের আছে দ্য সেন্ড অফ, সেটার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই হচ্ছে,
গিভ এ ডেসক্রিপশন অফ দ্য সেন্ড অফ দ্য ইয়ং সোলজার্স, অর্থাৎ সেই যে ইয়ং সোলজারদের সেন্ড অফটার যে ডেসক্রিপশনটা সেটা নিয়ে লিখতে দিতে পারে, অর্থাৎ কিভাবে তাদেরকে সেন্ড অফ জানানো হয়েছিল, কিভাবে তারা যুদ্ধক্ষেত্রে গেছিলো সেইটা। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম অর ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার যে টাইটেল সেটার সার্থকতা কী বা কবিতার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিসও দিতে পারে। 3 নম্বর লাইন তুলে একটা কোশ্চেন আসতে পারে শ্যাল দে রিটার্ন টু বিটিং অফ গ্রেট বলস ইন ওয়াইল্ড ট্রেন্স লোডস, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রিটার্ন অফ দ্য সোলজার্স, অর্থাৎ লেখক কিভাবে সেই সোলজার্সদের যে রিটার্ন তারা যখন ফিরে আসবে সেটা কিভাবে বর্ণনা করেছেন। 4 নম্বর আরেকটি প্রশ্ন থাকতে পারে লাইন তুলে সো সিক্রেটলি লাইক রং হাশড আপ দে ওয়েন্ট, এই লাইনটা এক্সপ্লেন করতে দিতে পারে। 5 নম্বর থাকতে পারে হাউ ফার সেন্ড অফ ইজ এ ওয়ার পোয়েম অর ডিসকাস পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, অর্থাৎ সেন্ড অফ কবিতাটাকে আমরা কি ওয়ার পোয়েম বলতে পারি, এবং এই কবিতার মাধ্যমে কবির যুদ্ধের প্রতি কোন মানসিকতা প্রকাশ পেয়েছে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা লাইন তুলে আসতে পারে অ্যান্ড লাইন্স দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিমলি গে, হু ডিড লাইন দ্য ট্রেন অ্যান্ড হোয়াই ওয়ার দেয়ার ফেসেস গ্রিমলি গে। তাহলে এই মোট 6টি প্রশ্ন সেন্ড অফ কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। এরপর চলে আসবো টেক্সচুয়াল গ্রামারের দিকে। তোমাদের মূলত বইয়ের যে লাইনগুলো আছে টেক্সটের, যে গল্প এবং কবিতা, সেখান থেকে কিন্তু গ্রামার আসবে, এবং যেটা থাকবে গ্রামারে শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই ধরনের কিন্তু গ্রামার আসবে। এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা যে রেফারেন্স বই পড়ো সেই রেফারেন্স বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবে সেই গ্রামারগুলো দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে চোখ বুলোবে। আশা করছি ওখান থেকেই তোমরা কিন্তু সেই গ্রামার কমন পেয়ে যাবে। এবার রাইটিং সেকশানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল বা অফিসিয়াল লেটার, অথবা সিভি রাইটিং, অথবা রিপোর্ট রাইটিং। তবে এখানে একটা কথা আমি বলবো যে তোমরা চেষ্টা করবে সিভি রাইটিং লেখা, অর্থাৎ নিজের বায়োডাটা, কারণ এটা তোমরা সবাই জানো এবং খুব ভালোভাবেই তোমরা আশা করি ক্লাসে প্র্যাকটিসও করেছো, এবং এটা করলে তোমার কমন থাকছে তোমাদের নিজের ব্যাপারে সব কিছু লেখা, এবং এতে নাম্বারও ভালো পাওয়া যায়। আর বাকি যেগুলো রয়েছে পার্সোনাল আর অফিসিয়াল লেটার বা রিপোর্ট রাইটিং, এগুলো যদি কমন না পাও সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। যেহেতু অর থাকবে এই তিনটের মধ্যে, তাহলে সিভি রাইটিংটা লেখাই ভালো। তবে প্রশ্নপত্রটা ভালো করে পড়বে, দেখবে যে অর দেওয়া আছে কিনা, তারপরেই কিন্তু তোমরা সেই সিভি রাইটিংটা অ্যাটেম্প্ট করবে। অবশ্যই অর থাকবে তোমাদের সিলেবাস অনুযায়ী, তো সেটাই বলা রয়েছে। ঠিক আছে, তাহলে এবার লেটার, অর্থাৎ লেটারের মধ্যে কোন কোন বিষয়ে লেটার আসতে পারে সেগুলো একটুখানি বলে দিই। হাউ ইউ প্রিপেয়ার ফর এইচএস এক্সাম, তোমরা কীভাবে এইচএস এক্সামের জন্য প্রিপারেশান নিয়েছো। ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোনস অর সোশ্যাল মিডিয়া, আ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি সিন, ব্যাড কন্ডিশন অফ রোডস অর লোকাল হসপিটালস, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, লস অফ অ্যাডমিট কার্ড অর রেশন কার্ড, ব্যাড এফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশান অর স্মোকিং, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া, ইম্পর্টেন্স অফ ডেলি এক্সারসাইজ। এগুলো মোটামুটি তোমাদের লেটারের মধ্যে থেকে থাকবে। এবার রিপোর্ট যেগুলো থাকতে পারে সেগুলো তোমাদের বাস অর ট্রেন অ্যাক্সিডেন্ট, ব্যাঙ্ক রবারি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ লোকাল পঞ্চায়েত, ইনস্যানিটারি কন্ডিশন অফ লোকাল হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ রোডস ইন ইউর এরিয়া। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, নিউজ পেপার রিপোর্ট কিন্তু নাও থাকতে পারে, নর্মাল কোনো বিষয় নিয়েও রিপোর্ট দিতে পারে, তবে তোমরা দুটোই ভালো করে চোখ বুলিয়ে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও, আর কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। চেষ্টা করবে সমস্ত প্রশ্ন যেরকম বলেছে সেইভাবেই উত্তর দিতে। আশা করি খুব ভালো হবে পরীক্ষা, সবাই খুব ভালো থেকো। আর যদি এই সাজেশান নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু না বুঝতে পারো, তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, আমার তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে। সবাই খুব ভালো থেকো, পরীক্ষার জন্য সকলকে বেস্ট অফ লাক।